ছোট্ট একটা রান্নার রেসিপিতে তোমাদের ওয়েলকাম। আজকে করবো লোটে মাছের ঝাল। তো দেখো এখানে আমি ময়দা, লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ দিয়ে নিলাম। এখানে দেখো ময়দা মাখিয়ে তারপর আমি মাছগুলো ভাজবো। তাহলে কি হবে, মাছগুলো ভাঙবে না। কেন আমি এর আগে যখন এমনি করেছিলাম তখন দুই একটা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি, যেহেতু লোটে মাছটা খুবই নরম। দেখো এখানে ভেজে নিয়েছি ছাকা তেলে লাল লাল করে। তারপর দিয়ে দেবো জিরে সোমবার, তারপর পেঁয়াজ কুচি করা আছে সেটাও দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো। তারপর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে লঙ্কা, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে দেখো পেস্ট করে রেখেছি। সেটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নেবো। তো ভালো করে কষিয়ে নেবো। কষানোর পর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু হলুদ গুঁড়ো। আর আমাদের বাড়িতে কালার না হলে বেশি একটা তরকারি কেউ খেতে চায় না। তো দেখো লোয়ার কড়াইতে আমি ভাজাপুরিটা করি। তোমরা যে 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 দেখো আর কি, যারা যারা দেখো আর কি দেখতে পারবে। এটা আমি কালো কড়াইতে সব ভাজাপুরি করি, তারপর অন্য কড়াইতে ঢেলে দিই আর কি জল দেওয়ার সময়। তাহলে কি হয়, কড়াইটা পড়ে না। তো এখানে লবণটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেবো। কষানো হলে সামান্য একটু জল দিয়ে মাছগুলো দেবো। তারপরে তরকারিটা জল জলটা যখন ফুটে যাবে দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে আর কি দিয়ে দেবো। আর তারপর আমি একটা করেছি পাঁচমিশালি তরকারি, আর একটু সজনা পাতা ভাজবো পেঁয়াজ দিয়ে। তো ভাবলাম মাছটাকে করিনি, তার আগে আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে। পাঁচমিশালি যে তরকারিটা করেছি সেটা হয়ে গেছে। তো আজকে 3 পদই রান্না করলাম। তো তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছি। তো মাছটা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। তো চলো আজকে একটু অন্যরকমভাবে লোটে মাছটা রান্না করেছি। সেটা হচ্ছে ময়দা দিয়ে লোটে মাছটা ভেজেছি আর কি, ময়দা মাখিয়ে লোটে মাছটা ভেজেছি। দেখো মাছগুলো পুরো গোটা গোটাই রয়েছে। আর অনেক সময় কি হয়, এমনি কাঁচা রান্না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, হয়তো দুটো একটা ভেঙেও যায়, যেহেতু লোটে মাছটা খুবই নরম। তো এই দেখো মাছটা আমার হয়ে গেছে, ঢেলেও ফেললাম থালাতে। আর এখানে দেখো পাঁচমিশালি তরকারি করেছি, আর লাস্টে সজনা পাতাটা ভাজবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। চলো টাটা।